জীবনে প্রতিটি ধাপে আত্মীয়-স্বজন থাকে আমাদের একেকটি ছায়ার মতো। কখনো তারা হয় সঙ্গী, আবার কখনো তারা ব্যথার কারণ। আত্মীয় তো তারাই যারা দূরে থেকেও মনের কাছেই থাকে। আজকে আমি চলে গিয়েছিলাম আমার ননদের বাসায়, তো গিয়ে কি করলাম সেটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে। আমার হাজবেন্ডের কিছু কাজ ছিল যার কারণের জন্য সে আর আসতে পারেনি। সে আমাদেরকে নামিয়ে দিয়ে সে তার কাজে চলে গিয়েছিল। যাওয়ার সময় দেখলাম যে এখানে খুব সুন্দর সুন্দর কিছু জিনিস বিক্রি হচ্ছিল, তো দেখেই তো আমার চোখ আটকে গেল, মনে হলো যে কিছু নেই। তো এখানে হচ্ছে আমি ব্রেসলেট আর আংটি দেখছিলাম, তো আমার কাছে এই আংটিটা বেশ সুন্দর লেগেছিল, তো আমি এখান থেকে একটা আংটি নিয়েছিলাম। এখানে আরও অনেক দোকান ছিল, বাচ্চাদের চুড়ি, বাচ্চাদের ক্লিপ, সুন্দর সুন্দর ক্লিপ ছিল বাচ্চাদের জন্য। আর আমি তো এক একটা আংটি এক হাতে দিয়ে দেখছিলাম যে কোনটা ভালো লাগে। তো অনেকগুলোই আংটি দেখছিলাম, তো ফাইনালি হচ্ছে এখান থেকে একটা আংটি নিয়েছিলাম। তো এটা আমার ছেলেকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন লাগছে, তো ও একটা সিলেক্ট করে দিল। তো ও যেটা সিলেক্ট করেছে আমি সেটাই নিয়েছিলাম। এখান থেকে একটা আংটি আর একটা ব্রেসলেট কিনে সোজা চলে গেলাম ননদের বাসায়। যাওয়ার পরে তো লিফটে ওঠার সময় অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ লিফটের ভিতরে যখনই উঠেছি তখন আর তারপরে থেকে আর দরজা লাগছিল না। অনেকবার প্রেস করার পরও কিন্তু কোনোভাবেই দরজা লাগছিল না প্রথম দিকে, তারপরে অনেকক্ষণ পরে হচ্ছে দরজা লেগেছে। যাওয়ার সাথে সাথে আমরা সকালে নাস্তা করে গিয়েছিলাম, তারপরে আমার ননদ অনেক জোরাজোরি করছিল খাওয়ার জন্য, তো ওখানে যে সবাই মিলে নাস্তা করলাম। আর এই যে দুই ভাই তার ভাই বোনদের সাথে অলরেডি খেলা শুরু করে দিয়েছে। আর এখানে গেলে ওরা একদমই খুশি হয়ে যায়, কারণ ওদের ফুফাতো ভাই বোনের সাথে অনেকক্ষণ খেলতে পারে। ওরা এত বেশি মজা করে যে ওখান থেকে আর আসতেই চায় না। আর এদিকে হচ্ছে আমি বেলকনিতে চলে এসেছিলাম, আর এই বেলকনিতে দাঁড়িয়ে হচ্ছে আমি শুটিং দেখতাম মাঝে মাঝে যখন এখানে আসতাম। তো এখানে যে সামনের যে বিল্ডিংটা হচ্ছে এখানে হচ্ছে শুটিং স্পটটা ছিল, মানে ছাদের যখন শুটিং হলো তখন হচ্ছে দেখা যেত। তো এখন আর এখানে শুটিং হয় না, যার কারণের জন্য এখন আর দেখতে পারি না। তো আমার ননদের বাসা থেকে কিছুক্ষণ থেকে আমরা হচ্ছে চলে এসেছিলাম বাসায় যাওয়ার জন্য। আর আমার ছেলে যে সামনে বাচ্চাদের খেলাধুলা দেখে সেও খেলাধুলা করতে চাচ্ছিল। এই মাঠে বাচ্চাদের খেলার জন্য স্লিপার ছিল, তো আমার ছেলেও বায়না শুরু করেছে সেই স্লিপারে উঠে খেলবে। তো তাকে কোনোরকম বুঝিয়ে টুজিয়ে সামনের দিকে আসার পর দেখলাম যে সুন্দর সুন্দর কিছু সিরামিক্সের এখানে বিক্রি হচ্ছিল। তো এখানে অনেকগুলো বলতে 4-5টা দোকানই দেখছিলাম যে এখানে খুব সুন্দর সুন্দর সিরামিক্সের জিনিসপত্র ছিল। যে আর এই দোকানগুলোতে অনেক সুন্দর সুন্দর জিনিস বসে, এগুলো কিন্তু কোনো দোকান না, এগুলো মানে ফ্যানের উপরে হচ্ছে বিক্রি করে। এই সুন্দর সুন্দর জিনিসগুলো পেয়ে যাবেন উত্তরা রাজলক্ষ্মী থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলে। এখানে কিন্তু অনেক ছোট ছোট অনেকগুলো ভ্যানে করেও সুন্দর সুন্দর সিরামিক্সের জিনিসপত্র কিন্তু বিক্রি করে। এখানে দামাদামি করেই কিনতে হয়, এখানে একটু দেখে শুনে কিনতে হবে, কারণ নিচের দিকে অনেক সময় অনেক স্পট এগুলো থাকে। তো আমি হচ্ছে দেখে শুনে এখান থেকে নিয়ে এসেছিলাম, আর আসার সময় কিছুটা চিজ কিনে নিয়ে এসেছিলাম। আর এত বেশি গরম ছিল, তো ফাইনালি আমরা বাসায় আসার পর আমার ছেলে তো শুরু করেছে যে তাদের শরবত বানিয়ে দিতে হবে। তো আমি ড্রেস চেঞ্জ না করে তাদের জন্য আগে শরবত বানাতে বসে গিয়েছি, কারণ অনেক বেশি গরম ছিল। আমি আগের দিন লেবু চিপে ডিপ ফ্রিজের আইস বক্সে করে রেখে দিয়েছিলাম, তো সেখান থেকেই শরবত বানিয়ে দিচ্ছিলাম। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।